রে মতি, হাতের কাজ কি শেষ হবে না, নাকি কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? মহাজন, রাত থাকতেই তো শুরু করেছি। 10টা গরুর গোয়াল পরিষ্কার করা তো আর চারটিখানি কথা নয়। কথা কমিয়ে বেশি করে কাজ কর। এই সূর্য ওঠার আগেই গরুগুলোকে মাঠে নিয়ে যাওয়ার কথা ছিল তোর। শরীরটা আজ খুব ম্যাচ করছে মহাজন, একটু যদি জিরিয়ে নিতাম। এই জিরোনো বের করছি তো, আমার এখানে বসে খাওয়ার জায়গা নেই। কাজ করবি তো খাবি, কাজ না করলে কোনো খাবার নেই। তা তো করছি মহাজন, কিন্তু গত 2 দিন ধরে শুধু একবেলা ফ্যান বাদ দিচ্ছেন, ওতে কি আর গায়ে জোর থাকে? এই খরায় সব চাষবাস বন্ধ, আমি নিজে কি রাজভোগ খাচ্ছি? যা দিচ্ছি তাই অমৃত মনে করে খা। আপনি তো বলেছিলেন গরু চড়ালে 3 বেলা পেট ভরে খেতে দেবেন, এখন তো দেখছি না খেয়ে মরবো। বেশি বক বক করিস না তো। এই কালকের বাসি ভাতের খুঁতটুকু ভিতরে রাখা আছে, ওই খেয়ে তাড়াতাড়ি বিদেয় হ। কালকের ভাতের খুদ, ওটা তো পচে একেবারে টক হয়ে গেছে, কুকুরও খাবে না। এই তোর মতো অলৌকিক বিদের জন্য ওই বেশি। যা খেয়ে নিয়ে গরুগুলো নিয়ে বনের দিকে যা দেখি, এখানে এক ফোঁটা ঘাস নেই। পেটের দায়ে সবই সইতে হয়। ঠিক আছে মহাজন, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওই দেখ, অপয়া মতি আসছে। এই সকাল সকালের মুখ দেখলাম, নিঘাত কপালে দুঃখ আছে। ঠিক বলেছিস, গ্রামে যেদিকে ও যায় সেদিকেরই অমঙ্গল হয়। এই যে 3 মাস বৃষ্টি নেই, এও ওরই দোষ। রহিম ভাই, আমাকে দেখে মুখ ঘোরাচ্ছেন কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। অতি আর কি কইবি, তোর উপস্থিতি তো এক অভিশাপ। যা এখান থেকে, আমাদের ছায়া মারাস না, যা যা। বড় তেষ্টা পেয়েছে রহিম ভাই, আপনাদের কুয়ো থেকে 1 ঘটি জল কি পেতে পারি? খবরদার, কুয়োর ধারের কাছে যাবি না। তুই জল শুনলি গোটা গ্রামের লোক অপবিত্র হয়ে যাবে। আমি তো মানুষ ভাই, 1 ফোঁটা জল না খেলে ওই রোদে বাঁচবো কি করে? ওই রাখাল, ওখান থেকে সরে যা বলছি। আমার ছেলেটা ঘরের বাইরে খেলছে, তোর নজর লাগলে ওর অসুখ করবে। আমি তো বাঘ ভাল্লুক নই যে কাউকে খেয়ে ফেলবো, আমি শুধু একটু জল চেয়েছি। তোর জিভ তো খুব বেড়েছে দেখছি। মহাজনের দয়ায় আছিস বলে বেশি বাড়াবাড়ি করিস না। যা, ওই দূরে বনের ধারে নালা আছে, ওখান থেকে জল খেয়ে নে। আমাদের পাড়ায় আর দাঁড়াবি না, তাড়াতাড়ি এখান থেকে যা। ধিক্কার এই জীবনকে, এই মানুষগুলো আমাকে পশুর চেয়েও অধম করে রেখেছে। হে ঈশ্বর, কেন আমাকে জন্মালে? মানুষের গঞ্জনা আর কত সইব? তৃষ্ণায় একেবারে বুক ফেটে যাচ্ছে। ওরে ভাই, এই রোদে তো আর টেকা যাচ্ছে না। আমরা জলের প্রাণী, জল ছাড়া কিভাবে বাঁচবো? আর মাত্র কয়েকটা ঘন্টা, দেখিস আজ মাঝরাতেই মেঘের গুড়গুড়ানি শুরু হবে। এ কি, আমি কি ভুল শুনছি? নাকি ব্যাঙগুলো মানুষের মতো কথা বলছে? এই এই তুই ঠিক জানিস তো, এই ফাটা মাটিতে কি সত্যি আজ বৃষ্টি নামবে? আলবাত নামবে, প্রকৃতির ইশারা আমি বুঝতে পারছি। আজ রাত 12টার পর আকাশ ভেঙে বর্ষা নামবে। এই এই কতক্ষণ স্থায়ী হবে এই বৃষ্টি? আমাদের গর্তগুলো কি ভরে যাবে জলে? শুধু ভরে যাবে না, কাল সকাল নাগাদ গোটা শান্তিপুর গ্রাম জলে থই থই করবে, খরায় একেবারে মিটে যাবে। তাই নাকি? আজ রাতেই বৃষ্টি হবে? এই ব্যাঙগুলো তো দেখি জ্যোতিষী। যাক যাক, বাঁচা গেল। তাহলে আজ রাতে জমিয়ে গান গাওয়া যাবে। ব্যাঙের কথা যদি ফলে যায়, তবে তো আমার কপাল খুলে যাবে। এই সুযোগে একটা চাল চালতে হবে। যারা আমাকে আজ অপয়া বলছে, কাল তারাই আমার পায়ে মাথা ঠুকবে। যাই, দেরি করলে চলবে না। আরে মতি যে, এখানে কি চাস? গরু কি বাঘে খেলো নাকি? হ্যাঁ, এত দৌড়ে এলি যে?
না মোড়ল মশাই, আমি একটা খবর দিতে এসেছি। আজ রাতে গ্রামে বড় বৃষ্টি হবে। দেখো দেখো, রাখাল এখন আকাশবাণী শোনাচ্ছে। রোদে মতির মাথাটা একেবারে গেছে। উপহাস করবেন না সজল বাবু, আমি ধ্যানে দেখেছি আজ মাঝরাতে কাল বৈশাখী আসবে। শোনো কথা, যে আকাশে মেঘের চিহ্ন নাই, তাও আবার ওই অপায়াটা ধ্যানে দেখেছে। যত সব পাগলামি। যদি আজ রাতে বৃষ্টি না হয় তবে আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আজ রাতে বৃষ্টি হয় তবে কাল থেকে আমরা সবাই তোকে মানবো, আর না হলে তোকে গ্রাম ছাড়া করবো। আমি আপনার শর্তে রাজি মোড়ল মশাই। ঘর বাড়ি সামলে রাখবেন। আজ রাতে জল আর ঝড় দুই আসবে। যা এখান থেকে, ভণ্ড কোথাকার। কাল সকালে তোর পিঠের চামড়া আমি তুলবো, নিজে তুলবো। এতক্ষণ শান্তিতে থাক, যা যা। কাল সকালেই দেখা হবে কার চামড়া উঠে আর কে কার পায়ে পড়ে। আমি যাই, পুরো গ্রামে সবাইকে সাবধান করতে হবে। ওর সাহস তো কম না, এত নিশ্চিত হয়ে বলছে যে গা ছমছম করছে। দূর, ও একটা পাগল। চল চল বাড়ি চল, বৃষ্টির কোনো লক্ষণ নেই, আর কতদিন বৃষ্টি হবে না কে জানে। হ্যাঁ বাবা, চলো। ব্যাঙগুলো তো দেখি একদম খাঁটি কথা বলেছে। এই তো আকাশ ভেঙে বৃষ্টি নামলো বলে। উফ, কি বাজ পড়া শব্দ! গ্রামের মোড়ল আর সজলের বাড়ির চাল আজ নির্ঘাত উড়বে। এতদিন এই বৃষ্টি না হওয়ার আমাকে সবাই অপয়া বলেছে, তাই না? আজ এই বৃষ্টি আমাকে দেবতা বানিয়ে দেবে, দেবতা। আহা, কি শান্তি! গ্রামের মানুষ এখন ভয়ে কাঁপছে আর ভাবছে মতির কথা সত্যি হলো কি করে। কাল সকালে আমাকে আর রাখাল হিসেবে কেউ দেখবে না। আজ থেকে আমি অন্য মানুষ। এখন থেকে একটু গম্ভীর হতে হবে, কথা বলতে হবে কম, আর চাল চলন আনতে হবে আভিজাত্য। নিজের নামটা পাল্টে মতি বাবা রাখলে কেমন হয়? হ্যাঁ, এটাই জুৎসই হবে। বাঁচাও, বাঁচাও! আমার ঘরের চাল উড়ে গেল, বাঁচাও! কে কোথায় আছো, বাঁচাও! ওই তো কারো ঘরে চাল উড়ে গেছে মনে হয়। আর্তনাদ কর, তোরা আর্তনাদ কর। কাল সকালে যখন তোরা আমার দুয়ারে আসবি তখন আমি তোদের সহজে দেখা দেব না। ভগবান হয়তো সুযোগটা আমাকেই দিয়েছে। এতদিন যারা আমাকে পদাঘাত করেছে তারা এখন আমার প্রসাদ খাবে। এই বৃষ্টির জল যেমন মাটি ভেজাচ্ছে, তেমনি আমার ভাগ্যের জঞ্জালও ধুয়ে নিয়ে যাচ্ছে। না, আজ ঘুমাবো না। আজ ঘুমোলে চলবে না। আজ রাতে ধ্যানে বসার নাটক করতে হবে, যাতে সকালে সবাই এসে আমাকে ওই অবস্থাতেই দেখে। বিশ্বাস করতে পারছি না রহিম, কাল রাতে যা ঝড় বৃষ্টি হলো, মতির কথা তো হুবহু মিলে গেল। শুধু কি মিলে যাওয়া? ও বলেছিল মাঝরাতে শুরু হবে, ঠিক 12টার পরে আকাশ ভেঙে জল নামলো। বাবা, কাল তো অনেক কথা শুনেছি। ও যদি রেগে গিয়ে কোনো অভিশাপ দেয়? ওই দেখ, মতির ঘরে দরজা খোলা, ও ভেতরে কেমন গম্ভীর হয়ে বসে আছে দেখ। মতি, ও মতি, ভেতরে আসবো? আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এখানে কোনো মতি নেই। মতি কাল রাতেই বৃষ্টির জলে ধুয়ে মুছে গেছে। কি কথা বাবা, আপনি আমাদের উপর রাগ করবেন না। আমরা মুখ্য মানুষ, আপনাকে চিনতে পারি নাই। দয়া করে আপনি না হয় আমাদের সামনে এসে উপদেশ দিন। প্রকৃতি আমাকে সত্য দেখিয়েছে।
আর তোমরা আমাকে অপমান করেছো। এবার তোমাদের ওপর জুলুম নেমে আসবে। তোমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে, প্রায়শ্চিত্ত। আমাদের মাফ করে দিন বাবা, আমরা জানতাম না আপনার মধ্যে এত দৈব ক্ষমতা আছে, আমাদের মাফ করে দিন। ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু এখন থেকে সবাই জ্ঞানীর কদর করবে। বাবা, আমার ঘরের চাল কাল উড়ে গেছে, আপনি যদি একটু কৃপা করেন তবে আবার সব ঠিক হয়ে যাবে। সব হবে, কিন্তু মনে রেখো আমি আর কোনো সাধারণ রাখাল নয়। মাটির নিচের খবর আর আকাশের ভাষা আমি ঠিকই বুঝতে পারি। জয় মতি বাবার জয়, জয় মতি বাবার জয়। আজ থেকে আপনি আমাদের গ্রামের রক্ষাকর্তা, আপনার যা লাগবে আমরা জোগাড় করে দেব। ঠিক আছে, এবার যাও, যে যেভাবে পারো বাবাকে সেবা করো, যাও। হ্যাঁ, এই চলো সবাই, বাবার যা যা লাগবে সেগুলো জোগাড় করতে হবে, চলো চলো।